ঠিক আছে, তাহলে তোমাদের আজকে ডিফ্লেকশন অফ বিম মোমেন্ট এরিয়া মেথড। অ্যাকচুয়ালি এখন আমি মোমেন্ট এরিয়া মেথড এবং ডাবল ইন্ডিকেশন মেথড দুটাই একসাথে বাই দ্য মানে সাইড বাই সাইড পড়াবো। তোমাদের বেসিক আইডিয়াটা যেটা হয়ে গেছে সিম্পল বিম, ক্যান্টিলিভার বিমের ডিফ্লেকশন অফ বিম, সিম্পল এবং ক্যান্টিলিভার যে বিম গুলো আছে এইগুলা মোটামুটি তোমরা ক্লিয়ার আশা করি। এখন একটু আস্তে আস্তে জটিলের দিকে যাব, তারপরে খুব বেশি জটিল তা না, কনসেপ্টটা বোঝা হয়ে গেলে আর ডিফ্লেকশন কোনো সমস্যার কথা না। তোমরা জানো মোমেন্ট এরিয়া মেথডের মেইন কনসেপ্ট হচ্ছে তুমি যদি মোমেন্ট ডায়াগ্রাম রাখতে পারো তাহলে অঙ্ক শেষ, মোটামুটি ওইটাই ঝামেলা। আর যদি ডাবল ইন্ডিকেশন মেথড করো তাহলে ইকুয়েশনটা লাগবে। বাই দিস টাইম কিন্তু আমি গত 2 ক্লাসে তোমাদের এই দুইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, তোমাদের আর না পারার কোনো কারণ থাকার কথা না। এবং এই জিনিসগুলো একবার চেক করে নাও, তোমরা জানো সেন্ট্রয়েড কোথায় এবং সেন্ট্রয়েড কোথায় এবং এরিয়াটা কি, এই এরিয়া সেন্টার দুটো লাগবে। তো এখানে তোমাদের দেওয়া আছে এবং তোমরা আগেও জানো, আগেও রিপিট করছি, এখানে একবার বললাম আর কি। আর এটা কি মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়, এসএফডি এবং বিএমডির, আমার এসএফডি দরকার নাই, বিএমডি দরকার। এই তোমাদের যে বইটা আছে পপমের বইয়ে অনেক জায়গায় এসএফডি আঁকানো আছে, আমি এসএফডি দিয়ে আমি বদলান না, খালি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবা, তারপর অঙ্ক শুরু করবা। এসএফডি আঁকা কোনো জরুরি কিছু না, এটাতে কোনো মার্ক নাই। আর তোমরা যদি না পারো আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই সরাসরি। এখন আসো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা খেয়াল করো, এই যে ছবি দেখতে পাচ্ছ একটা বিম, একটা হচ্ছে থিকনেসটা কম দিয়ে হাইটটা থিকনেসটা কম আর এইটা খাড়া করে রাখছে, এটা থিকনেসটা বেশি। তাহলে এইটার ক্ষেত্রে এখন মনে করো যে এই বিমটাতে দেখো বিটা হলো বড়, এইচটা ছোট, আর এটাতে বিটা ছোট, এইচটা বড়। তাহলে এখানে এইটার এটার মধ্যে খেয়াল করো, এখানে কিন্তু লোড অনেক বেশি নিতে পারবে, ডিফ্লেকশন অনেক কম হবে, যেহেতু আইটা এখানে ছোট এখানে বড়। সো এটা কিন্তু ডিফ্লেকশনটা অনেক বেশি দিতে পারবে, কারণ এই দেখো এই যে ক্রস সেকশন, এটার ক্রস সেকশন দেখো, এটা মাথায় রেখো তোমরা যখন ডিজাইন করবা বা অন্য কিছু শুনবে। আর এগুলো বিভিন্ন জিনিসের ডিফ্লেকশন, মোমেন্ট অফ ইনার্শিয়া পাই d4/64 সার্কুলার হলে বাই d4/64 d04 মাইনাস di4, মানে আউটার ইনার আর কি, জিরো না, এটা ও আর এটা আই। রেক্টেঙ্গুলার তোমরা জানো bh3/12 আর এটা hb3/12, মানে খাড়াইলে আর কি। বেসিক্যালি bh3/12 লিখবা, এটা বি আর এটা এইচ, আর এটা যখন হলো থাকবে তখন এরকম হবে। আবার এর মাঝখানে গোল থাকতে পারে, যেটা তোমরা বাকলি আপ করাবে, আমি তোদের করাইছি। এবার হচ্ছে মোমেন্ট এরিয়া থিওরামের আমি একটা রিপিট করে দিচ্ছি। থিটা মানে কি, রোটেশন, অথবা স্লোপও বলে, এরিয়া আন্ডার m/i ডায়াগ্রাম, অর্থাৎ দুইটা পয়েন্টের ইলাস্টিক কার্ভ। আমরা কিন্তু মনে রাখবা ইলাস্টিক কার্ভ নিয়ে কথা বলবো, আমরা মেইন বিম নিয়ে কোনো কথা বলবো না। ইলাস্টিক কার্ভই হচ্ছে আমাদের মোমেন্ট এরিয়া মেথডই বলো আর তোমার ওইটা কি বলে ডাবল ইন্টিগ্রেশন মেথড বলো, দুটার মধ্যে কিন্তু সমস্ত কিছু বিবেচ্য বিষয় ইলাস্টিক কার্ভ। একটা ইলাস্টিক কার্ভের দুইটা পয়েন্টের থেকে যদি আমরা ট্যানজেন্ট নিই, এই ট্যানজেন্টটা যে পয়েন্টে মিলে এদের মধ্যে ইন্টারনাল যে কোণটা হয়, এই কোণটাকে বলা হয় থিটা। এই থিটাটার মান হবে এরিয়া আন্ডার m/i ডায়াগ্রাম, অর্থাৎ মোমেন্ট ডায়াগ্রাম আঁকানোর পরে যে ভ্যালুটা পাবো একে ei দিয়ে ভাগ করবা, দ্যাটস অল, i/ei যাই বলো। আর এটা ডিফ্লেকশনটা হচ্ছে এরিয়া আন্ডার m/i ডায়াগ্রাম ইনটু সেন্ট্রয়েডাল ডিসটেন্স ফ্রম বি। ফ্রম বি মানে বিটা আমি লাল রং দিয়েছি, মানে কি নিচে দেখো বাংলায় লিখে দিয়েছি তোমাদের মনে রাখার জন্য। এই লাল রঙের অংশটা মনে রাখতে হবে, এইটা মনে রাখলে আর কোনো কনফিউশন হবে না। যে পয়েন্ট থেকে ডিফ্লেকশন বা ট্যানজেনশিয়াল ডিভিয়েশন মাপা হয়
সেই পয়েন্ট থেকে এরিয়া মোমেন্ট নিতে হয়। এরিয়ার মোমেন্ট মানে কি? এরিয়ার মোমেন্ট মানে মোমেন্টের সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স ইনটু ডিস্টেন্স, সেন্ট্রয়েড ডিস্টেন্স। মোমেন্ট নেওয়া মানে কি? ফোর্স ইনটু ডিস্টেন্স। আর এখানে এরিয়া মোমেন্ট মানে কি? এরিয়া ইনটু ডিস্টেন্স। এরিয়া তো তোমরা জানোই। আর এই এরিয়া যে সেন্টার হবে, সেন্টার থেকে যে দূরত্বটা হবে এটা নিবা, সেন্টার ডিস্টেন্স কোত্থেকে নিবা, এটাই হলো কনফিউশন থাকে। যেই পয়েন্ট থেকে ডিফ্লেকশন মাপা হয়, যেই পয়েন্টে ডিফ্লেকশন মাপা হয় সেই পয়েন্ট থেকে হবে। কনফিউশন থাকে বামের থেকে নেবো, ডাইরেক্ট থেকে নেবো, না কোত্থেকে নিব। তো এইটা মনে রাখলে আর কোনো কনফিউশন হওয়ার সুযোগ নাই। আমাদের ডিফ্লেকশনে সিম্পলি সাউন্ডের বিমের 3 ধরনের আমরা সিম্পলি বিম হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রথমটাই হচ্ছে তোমার ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা আমরা করে ফেলছি। আর এই দুটো আজকে করবো আমরা, একটা পয়েন্ট লোড আর একটা হচ্ছে দুইটা লোড ডিফ্লেকশন, দুইটা সমান লোড দুই পাশে। এরকম প্রবলেম আজকে আমরা এটা করতে চেষ্টা করব। তাহলে এখন পর্যন্ত সিম্পলি সাপোর্টেড বিম এর মাঝখানে একটা লোড আছে, তোমরা এটা জানো, এটা হবে PL/4। কেন PL/4 হবে? কারণ হচ্ছে এটা পি, রিয়াকশন হবে P/2 তাহলে P/2 হয়ে গেল শেয়ার ফোর্স। তাহলে এই এরিয়াটা হবে, এই পয়েন্টটা এরিয়াকে P/2 ইন্টু L/2, P/2 ইন্টু L/2 মানে PL/4। তাহলে মোমেন্টের ভ্যালুটা হলো PL/4 হলো, সিম্পল। এখন এখানে দুইটা ট্যানজেন্ট আছে, এখান থেকে ট্যানজেন্ট হবে এ পয়েন্ট, আর এই মাঝখানে ডিফ্লেকশন হবে সবচেয়ে বেশি। সো মাঝখানে একটা ট্যানজেন্ট টানলে এটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এরিয়া আন্ডার M/I ডায়াগ্রাম। এখন এরিয়াটা M/I ডায়াগ্রামে এরিয়াটা কি হবে? এখানে এই পয়েন্ট এ এবং এখানে পি দেওয়া আছে, এখানে আমার ভ্যালুটা দেখি নাই, এখানে একটু ঝামেলা আছে, এখানে বি লিখছি, এখানে সি লিখছি। আবার উচিত ছিল যে এখানে বি লেখা, এই সিটা এখানে আনা। এই যে মাঝখানের পয়েন্টের M/I ডায়াগ্রাম যেটা হবে সেটা, এই মাঝখানের পয়েন্ট মানে মাঝখানের পয়েন্ট, মাঝখানের পয়েন্ট মানে এইটুক M/I ডায়াগ্রাম। তাহলে এইটুক M/I কত হবে? হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি কত? L/2, উচ্চতা হলো PL/4। এটাই হবে, কি হবে? এটা হবে কি? স্লোপ হবে, স্লোপ। থিটা এ এই পয়েন্টে ধর থিটা এ বি হবে, এখানে একটু বি লিখতে ভুলে গেছি। এখানে যদি ডিফ্লেকশন হয়, এখানে যদি ট্যানজেন্ট টানো, এইটা আর এটার অ্যাঙ্গেলটা হবে, আমি আঁকাইতেও পারি ইচ্ছা করলে, কেমন হবে জানি না। কি কেমন হবে এটা? মাঝখানে পয়েন্টটা এটা হবে ট্যানজেন্ট, আর এখানে তো এই অ্যাঙ্গেলটা হবে থিটা এ বি। থিটা এ বি মানে আমরা লিখতে পারি থিটা এ মাইনাস থিটা বি। তাহলে এইটা এ অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা থিটা এ, আর এই অ্যাঙ্গেলটা থিটা বি। এখন থিটা বি এর মান কত হবে কি বলতে পারবা? থিটা 0 হবে, রাইট। যেহেতু 0 হবে, অতএব থিটা এ মাইনাস থিটা বি মানে আলটিমেট থিটা এই হবে। এই হলো বিষয়। সবাই তোমরা এটা বাই দিস টাইম ইউ আন্ডারস্টুড। এখন আমাদের দিতে হবে এই এরিয়াটা, এই এরিয়াটা। তাহলে এটা হবে হাফ এরিয়া, এরিয়া মানে হাফ ভূমি গুণ উচ্চতা। আবার আমরা চলে যাই, এই দেখো থিটা এবি মানে হাফ ভূমি, হাফ ভূমি গুণ উচ্চতা, আর ইআই ডায়াগ্রাম M/I, এই ইআইটা ভাগ হবে প্রথমে। হাফ ভূমি হচ্ছে এই যেখান থেকে এইটুক, এইটুক কি L/2, আর
উচ্চতা হচ্ছে PL/4 আলটিমেটলি PL স্কয়ার বাই 16 EI সিম্পল জিনিস। আর থিটা ডেলটা কি হবে, ডেল এর মানটা কি হবে, ডেল বা নিউ যাই লেখো, আমি কোথাও ডেল লিখছি কোথাও নিউ লিখছি, জিনিসটা একই, ডিফ্লেকশন। থিটা এবি মানে এই যেটা পাইলা এর সাথে এক্স এ মানে দেখো আমার আমার ইয়ারটা নেওয়া হয়েছে কোত্থেকে, এই যে ডিফ্লেকশনটা এখান থেকে নেওয়া হয়েছে, মাপছি আমরা এইখান থেকে। তাহলে এটা হলো টি এবি, টি এবি মানে এ পয়েন্টে নিতে হবে। এই পয়েন্ট থেকে সেন্টারের দূরত্ব কত, এটা সেন্টারেড, এই সেন্টার কতখানি, এটা 2/3 অফ দূরত্ব 2/3 অফ L/2 হবে না, 2/3 ঝামেলা হচ্ছে 2/3 অফ L/2, এই L/2 সেটাই আমরা লিখছি, আলটিমেটলি PL³/48 EI আসছে। সিম্পল, কোনো জটিল কিছু নাই। আমার মনে হয় সবাই বুঝছো, কেউ যদি না বুঝে থাকো আমাকে আওয়াজ দাও যে স্যার আমি বুঝতে পারি নাই। সো এটা খুব সিম্পল। এবার আসলে একটা করি আমরা, এরকম একটা বিম, ক্যান্টিলিভার বিম, কিন্তু পার্থক্য কি, আগে আমরা করছিলাম ফোর্সটা লাস্টে দিচ্ছিলাম, এখন মাঝখানে আমি ফোর্স দিব। মাঝখানে ফোর্স দিলে এই লাস্টে কি পরিমাণ ডিফ্লেকশন হয় এবং রোটেশনটা কতটা হয়, এটা হলো কোশ্চেন। তাহলে ভেরি ওয়েল, দেখো এটা কি হবে, এটা 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 যদি তুমি সামেশন FY করো, এই যে পি হবে এখানে রিয়াকশন, এই মোমেন্ট কত হবে, এখান থেকে এটা এ দূরত্ব আর পুরাটার দূরত্ব এল, এটা মনে হয় বি দূরত্ব, সে কথা বি কাজে রাখবে না, তারপরে বললাম A + B = L। তাহলে মোমেন্ট কত হবে, P × A, এই যে P × A মোমেন্ট হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে মাইনাস। আবার ডায়াগ্রাম যদি আঁকি, P × A, এইটা হলো ডায়াগ্রাম, ট্যাঙ্গুলার, এখানে নেগেটিভ P/A হবে। তাহলে সেন্টার কত হবে, এই পাশ থেকে কতখানি হবে, এর 1/3 A/3 আর কি, আর এই পাশ থেকে এর 2/3, যাও আর লাগবে না আমাদের, এইটুকু হলেই চলবে। তাহলে এখন আমাদের কি থিটা কি হবে, থিটা হবে এরিয়া আন্ডার বেনিমেন্ট ডায়াগ্রাম অফ পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি, এ এবং এই যে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি না, বি এটা, সরি এটা বি। এই পুরা এরিয়া কথা না, এরিয়া কিন্তু এইটুকুই আছে, এরিয়া কিন্তু এইটুকুই আছে। তাহলে এরিয়া আন্ডার ইয়া যেটা আছে, এটাই হচ্ছে তোমার হাফ ভূমি গুণ উচ্চতা, কত, হাফ, আর ইআই দিয়ে ভাগ করবা, হাফ ভূমি কত, এটা এ, উচ্চতা কত, -PA। এইটাই আলটিমেটলি, এইটা হয়ে গেল তোমার স্লোপটা, এই যে স্লোপ। স্লোপ ক্লিয়ার, যেখানে স্লোপ কত হবে, বাট আমাদের বেশি ইন্টারেস্টেড আমরা হলো ডিফ্লেকশনে। ডিফ্লেকশনে আবার যে পয়েন্ট থেকে ডিফ্লেকশন ট্যানজেন্ট মাপা সেই পয়েন্ট থেকে এরিয়া এর মোমেন্ট নিতে হয়। তাহলে আমরা এই পয়েন্ট বি পয়েন্ট থেকে আমরা ডিফ্লেকশন মাপতেছি, এখানে এরিয়াটা নিতে, সেন্টারটা নিতে হবে এইখান থেকে, এই দূরত্বটা কত আমরা জানি, এইটা কতখানি, এই দূরত্ব কতখানি, আচ্ছা এই দরকার নেই, আমরা পুরো এখান থেকে এই দূরত্ব কতখানি, A/3 না, A/3, তাহলে এই পুরাটা হচ্ছে L - A/3, L - A/3 এই দূরত্বটা, তাই তো। এখানে আমরা কি করছি দেখো, এরিয়া কত, এরিয়াটা এই যে এটা গতবারের মতো একই, আমরা ইচ্ছা করলে যদি ওই অঙ্কটা করে থাকি, এটা ডাইরেক্টলি দিতে পারি, হাফ দেখার দরকার নেই। আমরা PA²/2
যেটা আছে ইআই দিতে পারি, এর সাথে এই গুণ হয়েছে এই সেন্টার ডিস্টেন্স, এই ডিস্টেন্স হলো এর মাইনাস এ বাই 3, তারপর কাটাকাটি করে যা হয়েছে তাই এটা হয়েছে। তাহলে এখানে আর কোনো কনফিউশন হওয়ার কথা না। এরপরে আসো আরেকটা অঙ্ক, দুইটা পয়েন্ট মাস সমান দূরত্বে আছে, এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম। এই পাশে 1.8 মিটার আর এই পাশে 4 মিটার, এই পাশে 1.8 মিটার। বলছে ইউজিং দ্য মোমেন্ট এরিয়া মেথড ক্যালকুলেট দ্য মিড স্প্যান ডিফ্লেকশন। তা আমরা জানি মিড স্প্যান ডিফ্লেকশনটা অবশ্যই এরকমই হবে, এবং এইটা প্যারালাল হবে যে সিমেট্রিক, যেহেতু এটাই সেই মিড স্প্যান ডিফ্লেকশন, নিউ বা মে ডেল্টা যাই বলো। মিড স্প্যান ডিফ্লেকশন এন্ড এন্ড স্লোপ ফর দ্য শোন সিম্পলি সাপোর্টেড বিম, ই এর মান দেওয়া আছে এবং আই এর মানটা দেওয়া আছে। তোমাদের পরীক্ষা হলে আমি হয়তো বা ই আর আই এর মান দিব না, আমি বলে দিব স্টিলের তৈরি, তাহলে তোমরা ই ধরবা 210 জিপিএ বা 200 জিপিএ। আর যদি আমি কংক্রিট বলি তাহলে 57500√f'(c) বলে দিছি। আর আয়ের মানটা ধরবা, যদি ক্রস সেকশন কেমন আছে, যদি হলো হলে একরকম একটু আগে দেখাইলাম, এরকম একটা জটিল, জটিল মানে কি কমপ্লেক্স জিনিস পাবা, জটিল বলবো না, এটাকে হচ্ছে এটা হচ্ছে ব্রেন ওয়ার্ক করে করতে হবে, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক দিব না আমি। সো এইরকম একটা কিছু পাবা তোমরা। এখন প্রথমে ই এর মানটা দেওয়া আছে, জিপিএটাকে আমরা সবসময় নিউটন পার মিলিমিটার বা কিলোমিটার পার মিলিমিটার কনভার্ট করব। এটা এটা হচ্ছে জিপি হলো নিউটন কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার আছে এখানে, তাহলে সবগুলো মিটারে কনভার্ট করব। ও এখানে যদি মিটার আছে অতএব মিটারে কনভার্ট করব। সবচেয়ে সাধারণত লোকজন কিলোমিটার পার মিলিমিটার স্কোয়ার কনভার্ট করতে পারে। আবার আয়ের মানটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটারকে মিলিমিটার টু দেওয়ার পরে কনভার্ট করতে হবে। সেন্টিমিটার আর মিলিমিটার পার্থক্য 100, সো 100 টু দেওয়ার কত, 100 টু দেওয়ার 4 দিয়ে ভাগ করলে যা আসবে তাই, 100 টু দেওয়ার 4 মানে 10 টু দেওয়ার -8 হয়, এটাই সেটা। ইআই মানে কত, ইআই মানে এটা গুণফল। সো আমরা ইআইটা পাই গেলাম এত কিলোমিটার মিলিমিটার স্কোয়ার, এটা করে রেখে দিলাম আমরা, কারণ আমাদের অঙ্কের মধ্যে ইআই থাকবেই। এবার আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আচ্ছা, এই অঙ্কটা একটা মানে ভুল ঠিক বলবো না, এই ছবিটা উপরে হওয়া উচিত ছিল, নিচে আঁকানো হয়ে গেছে, বই থেকে কাট পেস্ট করছি, তো তারা হচ্ছে ড্রয়িং ইন টেনশন সাইড করছে। আমরা শেয়ারফোর্ড বেনিফিট ডায়াগ্রাম সবসময় আঁকি পজিটিভ ইন কম্প্রেশন সাইড, আর এটা করছে পজিটিভ ইন টেনশন সাইড, এটা একটা প্রভিশন, আমরা ফলো করি না বাট অনেকেই ফলো করে। এটা প্লাস থেকে লিখছে, দেখো লিখার সময় প্লাস লিখছে কিন্তু ড্রয়িংটা নিচের দিকে গেছে, হয়তো উপর দিকে, যাও এটা আমাদের ইম্পর্টেন্ট না। তাহলে এইটার তুমি দেখছো বেনিফিট ডায়াগ্রাম 3টা পার্ট আছে, এখানে একটা পার্ট, এই 3টা পার্ট, একটা পার্ট, এই দুইটা সেম, এটা একটা পার্ট, এই একটা পার্ট, 3টা পার্ট আছে। তোমাদের আমি একটা কথা বলছিলাম থিওরি পড়ানোর সময়, যে আমরা মোমেন্ট এরিয়া মেথড ব্যবহার করতে পারি যদি কমপ্লেক্স ডায়াগ্রাম হয়, যে প্রত্যেকটা আলাদা করে সেন্টার অথবা এরিয়া পাই, তাহলে আমরা এইটা সেই রকম জিনিস। দেখো এর মধ্যে একটা ত্রিভুজ আছে, একটা চতুর্ভুজ আছে, সো আমরা প্রত্যেকটা আলাদা করে সেন্টারটা জানি এবং আলাদা করে এরিয়াও জানি। সো এই জাতীয় অঙ্ক, এখানে যে প্যারাবোলিকও থাকতো, কিউবিকও থাকতো, তাও কিন্তু আমরা বের করতে পারতাম। সো তোমাদেরকে কিউবিক, প্যারাবোলিক এইগুলার এরিয়াটা মুখস্থ রাখতে হবে এবং সেন্টারটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা পরীক্ষা হলে যে ডিরাইভ করে করতে দাও তাহলে তোমার সময় চলে যাবে, করতে পারবা না। তো যাও, এটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কোশ্চেন ছিল যে এ এবং বি এর মধ্যে স্লোপ কত এবং ম্যাক্সিমাম ডিফারেন্স কত। কাম এগেইন একই জিনিস, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এইটুকু এরিয়া, এই এরিয়াটা হবে। তাহলে এই এরিয়াটা কত, হাফ ভূমি গুণ উচ্চতা, হাফ ভূমি কত, এটা এই দেখো এটা এটা 1.8, তাই না, ভূমিটা হলো 1.8, ভূমিটা 1.8, আর উচ্চতা কত, উচ্চতা উচ্চতা হচ্ছে 18, 1.8 আর 18 গুণ করলে কত হয়,
এই যে এখানে দেখো হাফ 1.18 আর এরিয়াটা হচ্ছে এটা 4 এর অর্ধেক মানে 2 ইন্টু 18 এই এরিয়াটাই হচ্ছে তোমার স্লোপ। আর এর মানটা গত ওই যে লাস্ট লাস্ট পেজে বের করলাম আমরা, সেই ভ্যালুটা বসে দিলাম। এটা যে মিটারে আছে, এটা সব মিটারে কাটা করে যাবে। আলটিমেটলি এই যে উত্তরটা আসবে এটা রেডিয়ানে আসবে, এটা আসবে কি রেডিয়ানে আসবে। রেডিয়ানটাকে তোমরা 180 বাই পাই দিয়ে ভাগ করলে, গুণ করলে, অথবা পাই বাই 180 দিয়ে ভাগ করলে যে ভালো যে বলো ডিগ্রি হবে, এটা হলো আনসার। 180 ডিগ্রি হবে, তার মানে 180 না 1.7 ডিগ্রি হবে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 1.7 ডিগ্রি, 1.7 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো? -1.7 নিচের দিকে বলে -1.7 ডিগ্রি বলছে। এইটা হচ্ছে আমরা স্লোপ বের করে ফেললাম। এবার আমাদের ডিফ্লেকশন কেমন হবে? ডিফ্লেকশনটা হবে এরকম, এখানে এটা তো বের করেই ফেলছি আমরা, এটা তো বের করেই ফেলছি, আবার এখানে করা একই অঙ্ক হলে করার দরকার নেই, একটা করলে চলবে। তাহলে এটা হলো ডিফ্লেকশন। তাহলে একই কথা, আমার দুইটা এরিয়া আছে, এই একটা এরিয়া আর এই একটা এরিয়া। তাহলে আমি কি করবো, ডিফ্লেকশন মাপছি কোন জায়গা থেকে? এ পয়েন্ট থেকে, তাই না? তাহলে আমার এই পয়েন্ট থেকে এটা সেন্ট্রয়েড এবং এই পয়েন্ট থেকে এটা সেন্টার দূরত্ব রাখবে। তাহলে এইটা কতখানি আছে, এখানে দূরত্ব কতখানি আছে? 1.8 মিটার। এর 2/3 মানে কত হয়? 2/3 অফ 1.8 কত হয়? সবাই ক্যালকুলেট করো তো। 1.8 এর 2/3 কত হয়? 1.8 ইন্টু 2 ডিভাইড বাই 3, 1.2 হয়। এই যে এটা হলো এই সেন্টারটা, এই যে সেন্টারটা 1.2 দূরে এখানে। আর এটা কোথায় দূরে? এটা কত দূরে? 1.2 হয়। তাহলে আমাদের এরিয়া ইন্টু 1.2 প্লাস এরিয়া ইন্টু এখানে, এটা মাঝখানে কত হয়? এটা হচ্ছে 2, তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, 1 প্লাস 1.8 মানে 2.8 বা কিছু একটা হবে এরকম। এখান থেকে এই দূরত্ব হবে 2.8 হবে। সো আমরা কি করছি, আমরা 1/EI এরিয়া, প্রথম এরিয়াটা এরিয়া ইন্টু ডিস্টেন্স, পরবর্তী এরিয়া ইন্টু ডিস্টেন্স। প্রথম এরিয়া কত ছিল? হাফ ভূমিগুণ উচ্চতা, হাফ 18 ইন্টু 18, আর দূরত্ব বের করে 1.2। সো এরিয়া আর এক্স বার, তাই তো? এটাও এরিয়া। স্যার ম্যাক্সিমামটা কি স্যার টিএবি বলা যাবে? টিএবি বলা তো ঠিক হবে না, কারণ টিএবি তো মূলত বোঝাচ্ছে ভি পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, ওখানে হ্যাঁ, ম্যাক্সিমাম তো টিএবি হবে না স্যার, এটা বলা। টিএবি তে হবে। কি হবে, কি বলতে চাও তুমি, কি হবে বলো? স্যার টিএবি মানে কি স্যার? টিএবি মানে tangential deviation measured at A from tangent at B. এটা বি পয়েন্ট, ডি পয়েন্ট। শোনো, বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানার পরে বাঁকা হচ্ছে আমার যদিও, এই দূরত্বটা কত? এটাই তো টিএবি, ট্যানজেনশিয়াল ডেভিয়েশন মেজার্ড এট এ ফ্রম ট্যানজেন্ট এট বি। বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানলে এই ট্যানজেন্টটা এ পয়েন্টের কোন জায়গায় কতটা নিচে নামে। এবার বোঝা গেছে? টিএবি বলা যাবে না, যাবে না? বলা যাবে স্যার। টিএসি বলা যাবে না। তুমি মনে হয় মাঝখানে বি দিছো তো এই জন্য প্রথমে কনফিউজ, তাই না? টিএসি বলা যাবে না, টিএবি বলা যাবে। তো সেটাই করছি আমরা। দেখো এই যে হাফ ভূমিগুণ উচ্চতা করছি, প্রথমে এই এরিয়াটা, এবং এইটা হলো সেন্টার দূরত্ব, এখানে দিয়েও দিছি এখানে। আর এই পরেরটা হলো রেক্টাঙ্গুলার, মানে অর্ধেক, কিন্তু পুরোটা না, অর্ধেক। অর্ধেক হলো 2 মিটার, 4 অর্ধেক 2, আর হাইট হচ্ছে 18। তো 2 ইন্টু 18 দূরত্ব কত হবে? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তার মানে এই পর্যন্ত দূরত্ব, এই পর্যন্ত কত হবে? 1.8 প্লাস 1 মানে 2.8 হবে। সো এইটা হয়েছে এত মিটার হচ্ছে তোমার ডিফ্লেকশন। এত মিটার মানে, এত মিটার ডিফ্লেকশন মানে এত মিলিমিটার। এত মিলিমিটার কত সেন্টিমিটার আমি বলতে পারবো কেউ? 25, সাধারণত আমরা 25 মিলিমিটার 1 সেন্টিমিটার ধরি। তাহলে আমাদের
7 ডিভাইড বাই 25, 2.748 মিলিমিটার, আচ্ছা ইঞ্চি কিন্তু। এখন আমরা চেক করে দেখি। আচ্ছা আমরা এখন চেক করবো প্রত্যেকটা অঙ্ক, ডিফ্লেকশনের প্রত্যেকটা অঙ্কে তোমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমি চাই বা না চাই চেক করবা। ডিফ্লেকশন ম্যাক্সিমাম কত, এল বাই কত, এল বাই কত, 360। 360। তাহলে আমাদের এত মিলিমিটার হয়েছে বা এত মিটার হয়েছে, এল কত, এল কত ছিল এটার বলো, এল কত ছিল 7.6। 6। হ্যাঁ 7+6 কে 360 দিয়ে ভাগ করে কত হয় দেখো, 7+6 কে 360, 7.6 ডিভাইড বাই 360, 0.02, আর আমাদের যে 0.06, বেশি হয়েছে না? জি স্যার। তো এটা কিন্তু প্রবলেম। সো তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইঞ্জিনিয়ার যখন হবা অথবা তোমরা ডিজাইনিং করবা, তোমরা প্রতি মুহূর্তে তোমার ডিফ্লেকশনটা চেক করতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সাধারণত দেখা যায় ডিফ্লেকশন যদি ঠিক থাকে, চেক যদি ঠিক থাকে, বিল্ডিং এর অন্য কিছু, অন্য কোনো ক্রস সেকশন সমস্যা হয় না। তো এই জন্য তুমি ডিজাইনের করার জন্য টেকনিক অনেকে ফলো করে, আগে ডিফ্লেকশনটা চেক করে থিকনেসটা বা হাইটটা সেট করে নেয়, তারপরে অন্য কিছু করে। ডিফ্লেকশন চেক করলে দেখা যায় যে থিকনেসে কোনো সমস্যা হয় না। এই মোটামুটি আমাদের আজকের আমি যেগুলো করলাম সেগুলোর বিষয়। এটা কি করলাম, ও আচ্ছা ওই অঙ্কটাই আর কি আলাদা করা আছে, আবার এটা ইম্পর্টেন্ট না, একই জিনিস আমি করছি এখানে। এখন বলো তোমাদের এই পর্যন্ত কোনো কনফিউশন আছে নাকি? না করলে আমি একটা 5-7 মিনিটের ব্রেক দিব এই অঙ্কটা হজম করার জন্য। আমি অঙ্কটা স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা নিজের কথা বলবা, নিজেদের মধ্যে কথা বলবা, যাতে কনফিউশন থাকলে দূর করতে পারো। এই পৃষ্ঠাটা দিলে আর ভালো হবে তোমাদের জন্য বুঝতে, তাই তো? ঠিক আছে, তাহলে আমি তোমাদের